আচ্ছা, কি বলেছে অঙ্কটা? অঙ্কটা আমাদের বলেছে যে ওয়াই ওয়াই দুটি চলের, ওয়াই কি বলেছে, কালারটা চেঞ্জ করি, বলেছে যে ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে এবং অন্যটি এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই ইকুয়ালস টু -1, এক্স ইকুয়ালস টু 3 হলে ওয়াই ইকুয়ালস টু -5, এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে? এখন বলেছে যে এক্স কি বলেছে, ওয়াই, প্রশ্নটা ভালো করে বোঝো, ওয়াই বলেছে দুটো চলের সমষ্টি। ঠিক আছে, দুটো চল আছে, সেই দুটো চলের সমষ্টি হচ্ছে ওয়াই, যার একটা হচ্ছে ধরো এক্স এর সঙ্গে সরল ভেদে আছে, অন্যটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি অঙ্কটা করছি কি, ধরি ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ। ঠিক আছে, এখন কি বলেছে প্রশ্নানুসারে, তাহলে ওয়াইটা কি দুটো চলের সমষ্টির সমান, একটা পি ধরেছি একটা কিউ ধরেছি, বুঝলে? এখানে এইটুখানি বোঝা গেছে, এই ধরাটুকু বোঝা গেছে। আলাদা। হ্যাঁ, এবার বলেছে কি, বলেছে যার একটা, তাহলে পি বলছে ধরো পি এক্স এর সঙ্গে কি ভেদে আছে, সরল ভেদে আছে। ঠিক আছে, হ্যাঁ দা। এবং পরের অংশটা কিউ এক্স এর সঙ্গে কিউ আছে, ব্যস্ত ভেদে আছে। বোঝা গেছে? দেখো, হ্যাঁ এক্স চলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে একটা হচ্ছে এক্স সঙ্গে সরল ভেদে আছে, এটা হচ্ছে একে দিলাম, এক দিচ্ছি না। ঠিক আছে, আর দ্বিতীয়টি হচ্ছে এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ঠিক আছে, তাহলে ব্যস্ত ভেদ মানে কি, 1/x দিয়ে লিখতে পারি আমরা, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার এই প্রথমটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি কি হবে, তাহলে পি ইকুয়ালস তার টু মানে পি ইজ ইকুয়াল টু কে এক্স। কে এক্স। হ্যাঁ, ভেরি গুড, যেটা কে একটা হলো অশূন্য, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। ঠিক আছে, আর কিউ ইকুয়ালস টু কি আছে, এটা কে ওয়ান ধরি, হ্যাঁ, আর হ্যাঁ কিউ দা। ইকুয়ালস টু কে টু। কে টু বাই এক্স। হ্যাঁ, তার মানে কে টু বাই এক্স, এটা হচ্ছে কি কে ওয়ান ধরবো, আর এটা হচ্ছে কে টু সমান অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো? হ্যাঁ আচ্ছা, এবারে কি বলেছে দেখো, এইটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ ছিল। তাহলে কি, অতএব ওয়াই ইকুয়ালস টু মানে কি ছিল আমার, ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ ছিল, তাই না? হ্যাঁ তাহলে এখানে পি এর মান জানি, কিউর মান জেনে গেছি, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ হচ্ছে এক থেকে পাই, কি পাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু পি কি পেলাম, কে ওয়ান এক্স প্লাস কিউ কি পেলাম, কে টু বাই এক্স, হ্যাঁ কি না? হ্যাঁ। এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। বোঝা গেল? এবারে আচ্ছা। দেখো, এবারে একটা করে কন্ডিশন আমরা লাগাই, চলো। প্রথম কন্ডিশনটা কি বলেছে, দাঁড়াও এক মিনিট। প্রথম কন্ডিশনটা কি বলছে, এক্স এর মান 1 হলে, দেখো এই পোর্শনটা, এক্স এর মান 1 হলে, দেখা পাচ্ছ কোথায় করছি, ওয়াই এর মান হ্যাঁ -1, মানে উপরের লাইনটা পড়ছি, এক্স এর মান 1 হলে ওয়াই এর মান -1। তাহলে এখন হুম, এখন এক্স ইকুয়ালস টু 1 এবং ওয়াই ইকুয়ালস টু -1 হলে 2 থেকে পাই, কি পাই, তাহলে শুধু মান বসাবো, ওয়াই এর মান কি আছে, -1, তাই না? এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ আমাদের, বুঝলে? তাহলে এখানটা শুধু এক্স আর ওয়াই এর মানটা বসাবো, তাহলে -1, ওয়াই এর মান -1 সমান সমান কে ওয়ান এক্স এর মান কত, 1 ইন্টু 1 প্লাস কে2/1। তাহলে এইটাকে একটু সিম্পলিফাই করে নাও, সোজা করে লিখে নাও। তাহলে এখানটা কি দাঁড়াচ্ছে, কে ওয়ান, এটা আগে লিখে দিচ্ছি, কে1 ইন্টু 1 মানে কে1 প্লাস কে2/1 মানে কে2 ইকুয়ালস টু -1। এইটুখানি বোঝা গেছে? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। জাস্ট ঘুরিয়ে লিখেছি, এই পোর্শনটাকে আগে ক্যালকুলেশন করেছি, এই পোর্শনটাকে আগে ক্যালকুলেশন করে নিয়েছি জাস্ট। ওই যে সেইটা সমান 1 এর সঙ্গে যা গুণ করবো তো সেটাই থাকবে, ভাগ করলেও সেটাই থাকবে, বুঝলে? তাহলে এটা হলো, এটা হচ্ছে কত, এইটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, আবার কি বলেছে, আবার এক্স এর মান 3 আর ওয়াই এর মান 5। তাহলে চলো, এক্স এর মান 3 আর ওয়াই এর মান যদি 5 হয়, তাহলে আমরা কত, 2 নম্বরে বসিয়ে পাই। তাহলে কি হলো, আবার
আবার তাহলে কি এক্স এর মান এক্স ইকুয়ালস টু 3 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু কত 5, তাই না? দেখো দ্বিতীয় কন্ডিশন, এক্স এর মান 3, হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে কি? x is equal to 3 হ্যাঁ এবং y is equal to 5। 5, বোঝা গেছে? হ্যাঁ এইটার মান বোঝাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু 3 আর ওয়াই ইকুয়ালস টু 5। চলো নিচে আসি, বড্ড বড় অঙ্ক। 5 হলে, তাহলে 5 হলে কোথা থেকে পাবো বলো? 2 থেকে পাবো, তাই তো? এই 2 থেকে পাচ্ছি, দেখো এই 2 থেকে পাই। তাহলে 2 থেকে পাই, তাহলে ওয়াই এর মান কত 5, তাহলে লিখে নি 2 থেকে পাই এত হলে 2 থেকে পাই। তাহলে ওয়াই এর মান কত 5, 5 is equal to বলো k1 ইন্টু 3 k1 into 5 প্লাস plus k2, না 5 কে by 5 k2, কেন, 3 হবে তো, sorry, k2 by 5, k2 বাই 3। sorry ওয়াই এর sorry। মান, ওয়াই এর মান তো 3, ওয়াই এর মানটা 5, হ্যাঁ এক্স এর আমি মান তো, ভেবেছি y এর মান 3 একবার দেখে নাও, আর আরেকবার x এর মান অঙ্কগুলো দেখো, 5। এই আরেকবার দেখে নাও, দেখো এক্স এর মান 3 আছে, ওয়াই এর মান 5 আছে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে ক্যালকুলেট জাস্ট সিম্পলিফাই করে নাও। তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 5 ইকুয়ালস টু লসাগু করে দাও এটা, তাহলে 3 লসাগু, 3 লসাগু করলে কি হয়, এটা হচ্ছে 3 3 কে 9 কে, তাই না? প্লাস হ্যাঁ 9 k1, আর হচ্ছে তোমার হচ্ছে 3 3 কেটে গেল, শুধু k2, ওকে, তাই তো? হ্যাঁ তাহলে 3 5 15 ইকুয়ালস টু 9 k1 প্লাস k2, এটা একটু ঘুরিয়ে লিখে নাও। তার মানে কি দাঁড়ালো আমাদের 9 k1 প্লাস k2 ইকুয়ালস টু 15। এইটাকে আমরা কত নম্বর দেবো, আগেরটা কত দিলাম 4 3, নম্বর সমীকরণ। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার এটা সমাধান করব আমরা, ঠিক আছে? তাহলে আমরা ধরো এই পারে করি, ধরো ওই পারটা জায়গা বড্ড ছোট হয়ে যাচ্ছে, এই পারে করছি, তাহলে তাহলে এখান সময়গুলো, থেকে আমরা k এর মানটা বের করে নিতে পারি। হ্যাঁ এখান থেকে কে এর মানটা বের করবো, দাঁড়াও কত আছে, প্রথমে আছে k1, আমি এবার লিখে নিই। আচ্ছা এখানে এমনি বসিয়ে দিলেও হয়ে যেত, দেখো না। আচ্ছা যাই হোক লিখি, দাঁড়াও, k1 প্লাস k2 ইকুয়ালস টু কি এসছে, এটা আমাদের k1 দাঁড়াও প্লাস, একটুখানি লিখে নি, একটুখানি নিচে করো। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট করে দিচ্ছি, দাঁড়াও, দেখো হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটুখানি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হলে বলবে। হ্যাঁ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমার 1 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ ছিল এটা, k1 প্লাস k2 ইকুয়ালস টু হ্যাঁ -1, আমি লিখে নিয়েছি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আর একবার লিখে নিচ্ছি আমি সাইডে রাফে, তাহলে 9k1 প্লাস k2, তাহলে 9k1 প্লাস k2 ইকুয়ালস টু কত বলেছে 15, তাই না? হ্যাঁ এইটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এবারে খেলাটা হবে, k1 আর k2 এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? হ্যাঁ চলো k1 k2 এর মান বার করি, তাহলে কিভাবে বের করবো বলো তো, বিয়োগ করে দিলে ঝামেলা চুকে যায়, দেখো। দাদা অপনয়ন পদ্ধতিতে হতে পারে। হ্যাঁ তো অপনয়ন পদ্ধতি করতেছি, দেখো না 3 - 4 করছি, 3 - 4 হ্যাঁ করলে কি পাবো আমরা, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস ওটা হয়ে যাবে, মাইনাস হয়ে এটা যাবে, ওটা মাইনাস হয়ে যাবে, ওটাও মাইনাস হয়ে যাবে। তাহলে তার কে মানে কে ওয়ানটা, ওয়ান, এই কে টু কেটে যাবে। হ্যাঁ কেটুটা কেটে গেল, তাহলে একটা কে তার ওয়ান মানে থেকে 9টা কে ওয়ান বিয়োগ দিচ্ছি, তাহলে মাইনাস মাইনাস, 8 k1 হ্যাঁ ইকুয়ালস টু ইজিক্যাল মাইনাস, টু -16, মাইনাস কত, -16। ভেরি গুড, তাহলে মাইনাস মাইনাস কেটে মাইনাস গেল, মাইনাস কেটে গেল, কে ইজিক্যাল টু 16/8 হ্যাঁ, বা কে ইজিক্যাল টু 2। আর কে ইকুয়ালস টু 2, কাটাকুটি করলে 2, দাদা ওটা তাহলে k1 হবে। কে ওয়ান, হ্যাঁ কে ওয়ান ইকুয়ালস টু 2 হলো। তাহলে কে ওয়ান এর হ্যাঁ মান পেয়ে গেলাম, এবার কে ওয়ান এর মানটা এবার 3 নম্বর সমীকরণ থেকে পাই, তাই না? কে ওয়ান এর মান, মান কত, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি হচ্ছে, কে ওয়ান এর মান হচ্ছে আমাদের 2 যোগ k2 ইকুয়ালস টু -1, ওকে। হ্যাঁ তার মানে কি দাঁড়ালো আমাদের, k2 এর মান ইকুয়ালস টু -1 -2, তার মানে k2 মানে কে টু ইকুয়ালস মান টু হলো -3। -3।
তাহলে এইটা আমাদের k1 এর মান বেরোলো, আর এটা আমাদের k2 এর মান বেরোলো। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবার আমাদের ওয়াই এর সম্পর্কটা দেখো। আমাদের মেন যে সম্পর্কটা এক্স আর ওয়াই এর সম্পর্কটা যেটা দাঁড়িয়েছিল, সেটা কোথায় বলো তো? সেটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণটা দেখো। এইটা আমাদের এক্স আর ওয়াই এর সম্পর্ক ছিল। হ্যাঁ দাদা। তাহলে ওয়াই ইকুয়ালস টু k1x প্লাস k2 বাই এক্স, তাই তো? তাহলে হ্যাঁ k1 এর মান পেয়ে গেলাম, k2 এর মানও পেয়ে গেলাম, কেতুর বসিয়ে মান দেবো। পেয়ে গেলাম। এবার নিচে কি লিখবো? এখন 2 থেকে পাই। তাহলে অতএব 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে y ইকুয়ালস টু k1x ছিল, তাই না? দেখো হ্যাঁ k1x, তাহলে k1 এর মান কত ছিল? এখানটা আমরা পেলাম কত বলো কে তো? ওয়ান এর মান 2। হ্যাঁ, তাহলে 2 ইন্টু এক্স টু এক্স মাইনাস 3 বাই মাইনাস 3 বাই, 3 বাই মানে এক্স এটা হবে। প্লাস হয়ে গিয়ে প্যাকেটে মাইনাস। এই তো দেখো, এই তো সমীকরণটা ছিল, দেখো না, এই তো সমীকরণটা ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানটা লিখবো যে k1 এর জায়গায়, তাহলে y ইকুয়ালস টু, দেখো k1 এর জায়গায় কত লিখছি আমরা? 3। k1 এর জায়গায় হুম 2। k1 এর মান কত বার হচ্ছে? 2। 2। k1 সমান 2, তার সঙ্গে x আছে, প্লাস k2 এর মান কত হলো? -3। কেতুর মান -3। হ্যাঁ, -3 বাই এক্স। তার মানে এইটা যদি ক্যালকুলেশন করি, y ইকুয়ালস টু, তাহলে হচ্ছে 2x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস। -3/x। হ্যাঁ বুঝা গেল? এইটাই হচ্ছে নির্ণয় আমাদের সম্পর্ক। এই নিচে লাইনে লিখবে, বুঝলে? এখানটা করে দিলাম যাতে দেখতে সুবিধা হয়। বোঝা গেল? আচ্ছা। একদম নিচে যেখানটা বললাম না নির্ণয় সম্পর্ক, এই জায়গাটা হবে এইটা, এটা ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার। উত্তরটা একবার মিলিয়ে নাও, ঠিক আছে? বুঝলে? দাঁড়াও দাদা, একটুখানি দাঁড়াও। উত্তরটা মিলেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, করে নাও তাহলে এটা। হ্যাঁ, করা হয়ে গেছে দাদা। ঠিক আছে।